নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো। সামনেই তো পুজো চলে এলো। পুজো চলে আসা মানেই তো আমাদের বেশ নতুনত্ব ড্রেস পরতে ইচ্ছে করে। আর যারা একটু বেশি হেলদি হয়ে গেছে, পেটে মেদ জমে গিয়েছে, তারা চায় সবসময় যে পুজোর আগে একটু পেটের মেদটা কমাতে, যাতে সুন্দর সুন্দর ড্রেস পরতে পারে আর নিজের ওজনও কমাতে। তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে একটা ক্যারি পাতার রেসিপি শেয়ার করব, যাতে খুব সহজেই তোমরা 10 দিনের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারবে। তো আমি কিভাবে সেটা বানাচ্ছি, কি প্রসেসে সেটা খেতে হবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। ক্যারি পাতার এই ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি আগে গাছ থেকে টাটকা ক্যারি পাতা তুলে নেব। তারপর দেখো ক্যারি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখান থেকে বেছে বেছে কিছু ক্যারি পাতা এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। ক্যারি পাতা তো ওজন কমাই, তার সাথে সাথে প্রতিদিন সকালে যদি ক্যারি পাতার রস খাওয়া হয় তাহলে এনার্জি লেভেল অনেক বৃদ্ধি পায়। যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের পক্ষেও এই ক্যারি পাতা খাওয়া খুবই উপকার, তাতে সুগার নিয়ন্ত্রণে থাকে। ক্যারি পাতা আমাদের রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি করে। তাছাড়াও আরও শারীরিক নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায় ক্যারি পাতার ফলে। তো তাছাড়াও আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে বা চুলের ক্ষেত্রেও খুবই উপকারী এই ক্যারি পাতা। এটা আমি এবার পেস্ট করে নেব। তো দেখো এটা আমার পেস্ট হয়ে গিয়েছে। এরপর আমি এখান থেকে 1 চামচ মতো রস নেব। তারপর এই গ্লাসের মধ্যে এই রসটা দেব, দিয়ে এর মধ্যে আমি জল মেশাবো। জলটা তোমরা নর্মাল জলও দিতে পারো, যদি চাও হালকা কুসুম গরম জলও তোমরা নিতে পারো। তারপর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তারপর প্রতিদিন খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে পর এটা খেয়ে নিতে হবে। এটা খাওয়ার পর আধ ঘন্টা তোমরা কিছু আর খাবে না, তারপর সকালের ব্রেকফাস্ট করতে পারবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।